আসসালামু আলাইকুম। আর প্রশ্ন তিনটা হলো যে আমরা জাকাত জাকাত করি, জাকাত মানে কি, এই একটা কথা। আর দুই নম্বর কথা হলো কত টাকা হইলে জাকাত দেওয়ার লাগে। আর তিন নম্বরে হইলো যে জাকাত দিলে কি লাভ হয় আর জাকাত না দিলে কি লাভ হয়, বা জাকাত দেনই লাগবো এমন ধরনের কোনো কথা আছে না, জাকাত না দিলেও চলে। এই তিনটা কথা একটা প্রশ্ন করলাম, এই সুন্দর করে বুঝিয়ে দেবো বলে আশা করি। আসসালামু আলাইকুম। যেহেতু আমাকে রবিউল ভাই আমার প্রশ্ন করছে যে জাকাত আসলে মানে কি, অতি উত্তম প্রশ্ন করছে, ভালো প্রশ্ন। এর লগে আরও প্রশ্ন করছে যে জাকাত আসলে কত টাকা মানুষের হইলে দেওয়ান লাগে, আর এই জাকাত যে কি পরিমাণ দেন লাগে, এরকম একটা প্রশ্ন করছে। যাই হোক, আমি প্রথমে কম জাকাত আসলে কি। জাকাত শব্দটা হইলো, জাকাত শব্দটা আমরা বাংলা করবা গেলে এটা হইল পরিশুদ্ধতা। জাকাতের অর্থ যদি আমরা বাংলা করবা যাই, এর নাম হলো পরিশুদ্ধতা অর্জন করা। এই পরিশুদ্ধতা অর্জন করাকে জাকাত বলে। এই জাকাত পরিশুদ্ধতাটা কি? পরিশুদ্ধতাটা দুই প্রকার পরিশুদ্ধতা আছে। একটা হচ্ছে কাপড় চোপড় দুই গোসল টোসল দিলে শরীরে লেত্রা পড়ছাল, এটা পরিশুদ্ধতা। কিন্তু এই যে রবিউল ভাই যারা প্রশ্ন করছে, কিন্তু এটা এই পরিশুদ্ধতা না, এইটা হলো ভিতরের পরিশুদ্ধতা। এই পরিশুদ্ধতা মানে কি, আমি যদি কাবার কেউ কাছে ঋণ থাকি, বা ঋণের কথাটাও তো হলো অন্য, বা কেউ দুইটা রেখা মাইরা খাইছি, বা কেউর ঘুষ খাইছি, কেউ একখানি মাড়ি নিছি, কেউ আতেল দাগ খাইছি, কেউ দুইটা থাবুর মারছি, এইগুলো হলো জাকাত। আমি দেনাই এই বস্তু যে মাসে পাইবা লাগা আছে, চুরি চামারি, কেউ খারাপ কথা, বা কেউ দুইটা গোপনে মাইরা খাইছি, কেউ আম ছিঁড়ে খাইছি, কিবা একটা খাইছি না জানিয়ে, এইটা হইলো জাকাত। এইটা যে পর্যন্ত দেওয়া না হবো, তাকে পরিশোধ করা না হবো, তত পর্যন্ত তোমার পরিশুদ্ধতা হবো না। এইটা হলো মেন আসলে জাকাত। এইটারই জাকাত বলে কইছে। বোঝা গেছে? এইটা যদি তুমি পরিশুদ্ধতা করো, তুমি কেউ যদি খারাপ কথা ভাষা কইছ, তুমি তার কাছে মাপ চাইলে, কেউ দুইটা মাইরা খাইছে, দুইটা তার দিলে বা মাপ চাইয়া নিলে, হ্যাঁ মাপ দিল। কেউ একখানি মাটির মধ্যে কিবা আতেল দেখাইছ, তুমি হেনে সই করে দিলে যে না তার নেন যাব না, তারে বুঝিয়া দিলে, এইটা হলো জাকাত দেওয়া। মেন কথা হলো এটাই জাকাত। তার বাদে যেটা আমার শরীয়ত ভাষায় আমরা যেটা জাকাত করি, টেহার উপরে জাকাত, এটা তো আসলে জাকাত না। এটা মানে কি, একটা দান করা। মানে গরিব মানুষ আশেপাশে থাকলে তার দান করার লাগে। তুমি ধনী, আমি ধনী মানুষ, তখন আমার আশেপাশে গরিব মানুষ থাকলে আমার কিন্তু পরিশুদ্ধতা আমি এরম না। কারণ আমার পরিশুদ্ধতা বের গেলে, আমার উত্তর পাশের কেউ যদি গরিব থাকে বা না খেয়ে থাকে, আমার বাড়িতে চাইল থাকলে তারে কিছু দেওয়ার লাগবো, তারা কিছু পরামর্শ দেন না যে এইভাবে চল, এইভাবে চললে ভালো, বা কিছু দেওয়ার না, দান দক্ষিণা করানো, এটাও একটা জাকাতের ভাগে পড়ে। কারণ পরিশুদ্ধতা, এটাও একটা পরিশুদ্ধতা। একজন না কেনেছে, তুমি খাইলে, তখন কিন্তু তুমি দেনাই পড়লা কিছু, এই জন্য দেনাই পড়লা। তুমি তার হক, তোমার কাছে কিছু আছে, হকটা মারো নাই, এই হকটা না মারাকে জাকাত বলে। আর এই হকটা যদি আদায় দেবা, এটা হইলো জাকাত। এনে কোনো ধরা নাই যে তোমার 500 টাকা দেন নেবো, 1 লাখ টাকা আছে, এন থেকে 2.5% হইলে তোমার 2,500 টাকা দেন নেবো। এটা হলো সাধারণ মানুষের লেখা হিসেবে মুন্সিরা বানাইছে, মুন্সি বানানা মুক্তিরা বানাইছে বইয়া দেন। মুক্তিরা বহু ধরনের কথা বানাইছে কিনা, সব কোরআনের বাইরে দিকে কথা আনছে কিনা, এটা কোরআনের ভিতরে নাই। কোরআনের দিকে কিছু আনছে তাই না, কিন্তু এই কথাটা অন্যরকম করে লাইছে। মানে আসলে কথাটা কোরআনে কইছে কি, এই কথা টাইনা নিয়ে গেছে অন্যমুখী। বোঝা গেছে? কারণ সত্যটা উদাহরণ কই, যে জীবন বেড়ে হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে গান কি না যায়জ, গান কন যাব না, আর না খারাজ গান না যায়জ, গান গা যাব না। আমাকে দেখছি, আমার কিন্তু মাইকটা কিচ্ছু বাজিবার দেয় নাই আগে, তাইলে। আর এইটা কোরআনের ভিত্তিতে কইছে, কিন্তু কোরআনে কত লোকমানের 6 নম্বর আয়াতে এই কথাটা কইছে যে লাহওয়াল হাদিস এনে গানের কথাটা ব্যাক মুন্সিমালাটা একমত হয়ে এই কথাটা লেখছে। কিন্তু অনে তো কোরআন স্পষ্ট নাইনকে যে গানের কথা উল্লেখই নাই। অনা আছে যে অশ্লীলতা তুমি ক্রয় করো না। তার মানে অশ্লীল বস্তু অশ্লীল বস্তুর বুগাল যাও না, অশ্লীল কথা কইও না, অশ্লীল বস্তু যাতে তুমি না শুনো, না কও,
অশ্লীল তো বহুত বস্তুর ভিতরে আছে। যেটা কোনো কাজের না তার মানে। না, অশ্লীল বস্তু খারাপ বস্তু, এটা মানুষ উলঙ্গ হয়ে যাবে না, সেটা খারাপ। একটা ব্যাপার গালি দিল, এটা খারাপ। ওই খারাপ বস্তুটা অশ্লীল। অশ্লীলতা কি কয়? অশ্লীলতা তার মানে খারাপ। আচ্ছা তোমার কোনো খারাপ করে নাই, তোমার আমার কেউ খারাপ করে নাই, কিন্তু হ্যাঁ জ্ঞাত আছে অশ্লীলতার অবস্থায়। যার না একটা ভদ্র হিসেবে হ্যাঁ জ্ঞাত আছে অভদ্র হিসাবে, কারণ ওই ওর দেহাড়াই আমাকে যায়স না, বা অতি যে করছে ওইটা আমাকে শিখা যায়স না। অতিও করছে আমি কোন দেখতে যে ওইটারে কইছে অশ্লীলতা ক্রয় করো না। যে ওটা খারাপ কাম করছে, খারাপ গেছে বা ন্যাংটা করতেছে বা কি বেটা করতেছে, ওইটা তুমি দেখে তুমিও জানি শিখই না। এটা হলো কইছে অশ্লীলতা ক্রয় করো না। এইটা হলো 6 নম্বর আয়াতে এটা কইছে। এই মুন্সি মৌলানারা কি করছে, এইটার মুক্তিরা বইয়া কইছে গাহান লাহওয়ালা দিস গাহান যে অশ্লীলতা। এই জায়গায় পেঁচ লাগে এরম করে আমাকে ধর্মের ভিতরে বহুত কিছু ঢুকিয়া গেছে কোরআনে থেকেই। কোরআনে কইছে এক পাইলে এরা বোঝাইছে আর এক পাইলে। আচ্ছা তাহলে এইরকম যে আমাকে হয়ে গেছে 2.5% পয়সা গরিব মানুষের বা মাদ্রাসায় দেন রাখবো এক বলছে, তাই না? আসলে জাকাত না, না, জাকাত হইলো পরিশুদ্ধতা। পরিশুদ্ধতা মানে তোমার কাছে কেউ পাইবার থাকলে এটা দেন নেবো, এইটা হইলো জাকাত। বোঝা গেছে? কেউ বস্তু মাইরা খাইলে এটা তোমার দেন নেবো। তুমি আল্লাহর কাছে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তুমি আল্লাহর কাছে আল্লাহ তোমার ক্ষমা করবো। বোঝা গেছে? আচ্ছা কিন্তু তুমি যে কোনো একজন মানুষের কাছে কোনো অপরাধ করছো সেইটা কিন্তু আল্লাহ ক্ষমা করা পারবো না। আল্লাহ স্পষ্ট কোরআনে কইছে যে তুমি যার কাছে ভুল করছো তুমি তার কাছেই ক্ষমা চাও। তা আল্লাহর কাছে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, কিন্তু একজন মানুষের কাছে তো আমি ভুল করি, এটা আল্লাহর কাছে ভুল চাইলে ক্ষমা চাইলেও না, তার কাছেই চাইতে হবে। তার বাদে যদি কয় যে মানুষটা তো মরে গেছে গা, আমি যার কাছে ভুল করছি আমি মানুষটা মরে গেছে গা, অপরে কব্বরের বোকাল জায়গা করলে কর না, তাও কব্বরের তার পরিচয় নাই। বলে এখানে ধর হাদিসের কথাও না, আমি যেটা করতেছি কোরআনের কথাও না, এটা কইব তুমি আমার এটা কোন দিকে গেলে। তো কথা হলো তার কাছে যেমনি হোক ভুলটা, তার পরিয়াল থাকলেও যেনি হোক ভুলটা মানে ক্ষমা চায় নেওয়ার উপযুক্ত তার নেন রাখবো। ওভার আল্লাহর কাছে আরাধনা করলেও কোনো যে আমি এই ভুলটা করছিলাম তারা পাইতেছি না, তুমি এই বিষয় হাসর দিন আমারে সাফায়াত করো না, বুঝে এই ভুলটা জানি আমি কৃতজ্ঞতা হয়েছি, এই বিষয়ে আমি কিছু দান খরচ করি। আচ্ছা বুঝছো? দান খরচ করি, কারণ ওই বস্তুটা আমি রাহম না। মেন কথা হচ্ছে ওই বস্তুটা রাহম না। আসলে যার বস্তু তার পৌঁছে দেওয়া উচিত, কিন্তু সেই মানুষগুলো নাই, তার পরিচয়ও নাই। তুমি রাস্তা দেখাতেছো একজন মানুষের ভুল করে থইলে, জীবনে তার দেহ নাই, একটা থাবর মেরে থইলে দেহ নাই আর পাইবাও না, সেই ভুলটা তুমি কীভাবে শুধরাইবা? কথা আছে? হ্যাঁ সেই জাকাতটা তুমি কীভাবে দিবে? তখন ওই জাকাতের হলো নিয়ে তোমার মানুষের অপকার সহায় করানো, মানুষের ভালো জ্ঞান দেন রাখবো, আরও ভুল মাপ চান রাখবো, আর নির্ভবে বই আল্লাহর কাছে মাপ চানো, আল্লাহ আমি অমুক এরকম করছিলাম কিন্তু তার পাওয়া সম্ভব না, তুমি যদি এটা ক্ষমা করো, তবে ক্ষমা করতে পারে না করতে পারে তাও সঠিক না আল্লাহ তাআলা। বোঝা গেছে? তো জাকাত যেটা করেছেন জাকাতটা এটাই।